হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জিসা। আর এই দিক দিয়ে আব্দুর রহমান ভাই সব কিন্তু একাই খেয়ে ফেলছে, কাউকে খেতে দেবে না। দেখেন অবস্থা। জুয়েল ভাইকে যখন আমি কেক খাওয়াই দিই, আবার জুয়েল ভাই যখন আমাকে কেক খাওয়াই দেয় সেই মুহূর্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ ভিডিওতে চলে আসলাম, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের ছেলের হচ্ছে হ্যাপি বার্থডে। সো সেক্ষেত্রে সবাই আমরা চলে আসলাম। আমাদের আসার কথা ছিল বিকালে, বৃষ্টির জন্য হচ্ছে আমাদের লেট হয়ে গেছে। সন্ধ্যার সময় হচ্ছে আমরা বের হয়ে বাসা থেকে গিয়ে দেখি তাদের বাসা হচ্ছে অলমোস্ট সবকিছু রেডি করে ফেলছে, সাজিয়ে ফেলছে তারা। আর আমি যে একা গিয়েছি বিষয়টা এরকম না, আব্দুর রহমান ভাইও আসতেছে, রাজীব ভাইও আসতেছে। আমরা হচ্ছে একটু ফার্স্ট আর্লি চলে যাই, তারা হচ্ছে আসতেছে হচ্ছে 8টার মতো বাজে। আসার পর হচ্ছে সবকিছু রেখে আমরা বাহিরে একটু আড্ডা দিয়ে আসি। আমি আর জুয়েল ভাই চা খেয়ে আসি, তারপর হচ্ছে বাসার ভিতরে আসি। যেহেতু অনেক রাত্র হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে ভাবি বলতেছে সবাই ফার্স্ট চলে আসেন, আমরা হচ্ছে কেকটা কেটে ফেলি। ফার্স্ট করতে করতে তারপরও কিন্তু রাত 11টা বেজে গিয়েছে, যেহেতু আমরা উত্তরা থেকে গিয়েছিলাম। আরো রাজীব ভাই হচ্ছে উত্তরা থেকে গিয়েছিল, ওদিক দিয়ে আব্দুর রহমান ভাই হচ্ছে উত্তরা থেকে গিয়েছিল, অনেক দূরে ছিলাম। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু আর্লি আসার জন্য বলতেছিলাম, একটু ফাস্ট করে কেকটা কাটার জন্য। তারপর সবাই একত্রিত হয়ে গেলাম এবং হচ্ছে জিসানকে বসিয়ে দিলাম হচ্ছে মাঝখানে। যেভাবে হচ্ছে বিয়ের পিড়িতে মাঝখানে বসে যায়, ঠিক সেম ভাবে হচ্ছে জিসান বসে গিয়ে। জিসানের আশেপাশে তার অনেক আত্মীয় স্বজনরা ছিল, আমরা হচ্ছে এই পাশে ছিলাম, জুয়েল ভাই হচ্ছে এই পাশে ছিল, রাজীব ভাইও ছিল, সবাই একসাথে ছিলাম। তো এখন হচ্ছে আমরা কেক কাটার আগে হচ্ছে প্রস্তুতি, সবাইকে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য বলতেছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে হচ্ছে রূপটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে কিনা। আর এদিক দিয়ে হচ্ছে জিসান হচ্ছে সেলিব্রিটি হয়ে গেছে, সবাই হচ্ছে তাকে সেলফি এবং হচ্ছে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। এদিক দিয়ে আলিফ এবং হচ্ছে জিসান কাছাকাছি সমবয়সী, তারা দুজন হচ্ছে ভালো হচ্ছে বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমাকে বাসায় এসে বলতেছে আব্বু আর জিসানকে হচ্ছে অনেক ভালো লেগেছে, সে আমার বন্ধু, এরকম কথা বলতেছে আলিফ। তারপর হচ্ছে রাজীব ভাই এদিক দিয়ে হচ্ছে জ্বালিয়ে দিয়েছে। জিসান হচ্ছে একটু একটু ভয় পাইতেছে, সে হচ্ছে হয়তো বা এটা বুঝতেছে আগুন ধরে ফেলবে, যার কারণে হচ্ছে কুলে গিয়ে বসে গিয়ে। আর এই দিক দিয়ে ক্যামেরার বাইরে আমরা সবাই বলতেছে জিসান ভয় পেও না, এটা হচ্ছে আগুন না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটু সময় জ্বলবে, তারপর হচ্ছে অটোমেটিক ভাবে নিবে। এই যে দেখো জিসান অলরেডি নিভে গিয়েছে। এখন হচ্ছে সে আমাদের কথা শুনে অনেকটা হচ্ছে উৎসাহিত হয়ে সামনের দিকে চলে আসে। তারপর হচ্ছে সবাই বলতেছে কেক কাটার জন্য, আর সবাই আমরা বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। এরপর হচ্ছে জিসান খুব সুন্দরভাবে হচ্ছে নাইফ দিয়ে হচ্ছে কেকটা কাটতেছে। গাইস, এই ভিডিওগুলো একটা সময় হচ্ছে স্মৃতি হিসেবে কাজ করবে। এখন হচ্ছে সবাই দেখতেছে ছোট ছোট রয়েছে, সবাই একটা সময় কিন্তু বড় হয়ে যাবে। জিসানও কিন্তু মার্শাল্লাহ একটা সময় বড় হয়ে যাবে। আর এই ভিডিওটা কিন্তু তখন কিন্তু দেখে কিন্তু সবাই বুঝতে পারবে না জিসান কিন্তু এরকম ছোট ছিল। তারপর কি অবশেষে হচ্ছে জিসান কেক কেটে হচ্ছে সফল হয়েছে। এখন তার দাদা হচ্ছে তাকে কেক খাইয়ে দিতেছে। তারপর জিসান খাইতেছে কেক আর ভাবতেছে এত তো মানুষ কখন থেকে এলো, এর আগে তো কোনো সময় দেখি নাই। জিসান হয়তো বা মনে মনে এটা ভাবতেছে। এদিক দিয়ে হচ্ছে ভাবিকে হচ্ছে কেক খাওয়াই দিতেছে। ভাবিকে কেক খাওয়াই দেওয়ার পর হচ্ছে এদিক দিয়ে জুয়েল ভাইকে হচ্ছে সাজাচ্ছে। তারপর জুয়েল ভাই চলে গিয়েছে, জুয়েল ভাই হচ্ছে হাতে নিয়ে এদিক দিয়ে হচ্ছে সবাইকে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে খাওয়াই দিতেছে। এদিক দিয়ে দেখেন অলরেডি হচ্ছে আমার মুখে হচ্ছে দিয়ে দিয়েছে জুয়েল ভাই, এবং হচ্ছে দেখেন চোখে মুখেও কিন্তু গালেও দিয়ে দিয়েছে। তারপর আমরা বলতেছে যেহেতু এত তো মানুষ রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কেক গুলো হচ্ছে স্লাইস করতে হবে। আমরা হচ্ছে অন্য একটা রুমে চলে গিয়েছি, রাজীব ভাই হচ্ছে সুন্দর করে হচ্ছে স্লাইস করতেছে, যাতে হচ্ছে সবাই হচ্ছে এক এক করে হচ্ছে খাইতে পারে। কেক খাওয়াই কিন্তু একটা বিষয় না, সেটা হচ্ছে সবাই একসাথে যে আনন্দ করতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগা মুহূর্ত। এই মুহূর্তটা কিন্তু আর আসবে না, হয়তো বা আর একটা বছর পর হচ্ছে আসবে, তাও সবাই তাকে কিনা এটা বলা যায় না। আর এতক্ষণ কিন্তু তারা কিন্তু ক্যামেরা বাইরে ছিল। এখন হচ্ছে যে হচ্ছে আমি ক্যামেরা অন করে তাদের সামনে ধরলাম, তারা হচ্ছে এন্ট্রি দেওয়া শুরু করে দিয়েছে। আব্দুর রহমান ভাই, আতিক ভাই, আর আমার নিচ দিয়ে হচ্ছে বারবার হচ্ছে আলিফ এই পাশ থেকে ওই পাশে যেতেছে, ওই পাশ থেকে এই পাশে যেতেছে। দেখেন কি সুন্দর করে হচ্ছে আলিফ হচ্ছে এন্ট্রি দিয়ে আছে। দেখেন এই যে দেখেন ছোট মানুষ, অনেক মানুষের নিচে শেষ পরে রয়েছে ছোট বাচ্চা। তারপর সবাইকে হচ্ছে একটা একটা স্লাইস নিয়ে হচ্ছে খাওয়ার জন্য বলতেছে, স্লাইস করে অলরেডি দিয়ে দিয়েছে। দেখেন আব্দুর রহমান ভাই হচ্ছে মুখে দিয়েছে, গপ 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 করে খাইতেছে। এদিক দিয়ে থারেক ভাই, এদিক দিয়ে আতিক ভাই, সবাই একসঙ্গে হচ্ছে খাইতেছে, আমাকেও বলতেছে নেওয়ার জন্য। তারপর আর কি এত করে যেতে বলতেছে একটা স্লাইস নিলাম, নিয়ে হচ্ছে আসলে কেকটা অনেক বেশি জোর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এই রুমে হচ্ছে সব আমরা পুরুষ আর ওই রুমে হচ্ছে সব মহিলা, যার কারণে হচ্ছে ওই রুমে আমি খুব কমে যেতেছি, জাস্ট হচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেতেছি। যেহেতু আমাকে অনেকে খাইয়ে দিতেছে, সেক্ষেত্রে আমিও হচ্ছে জুয়েল ভাইকে মুখে তুলে হচ্ছে খাইয়ে দিলাম। জুয়েল ভাই বলতেছে যে আমি সবাইকে খাইয়ে দিতেছি। যে দেখেন অলরেডি আব্দুল রহমান ভাইকে হচ্ছে খাইয়ে দিয়েছে। এদিক দিয়ে ভাবি চলে আসে আরো কিছু স্লাইস নেওয়ার জন্য, ওইদিকে হচ্ছে শর্ট পড়েছে। জুয়েল ভাই আবার হচ্ছে আমার মুখে দেখেন গপ গপ করে হচ্ছে কিছু দিয়ে দিয়েছে কি। আর আমার এই ব্লগ গুলো তো সবার কাছেই কম বেশি যায়, তো ভাবি হচ্ছে ভিডিও অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে, আর এই ভিডিওতে বিশেষ করে হচ্ছে কয়েকটা শেয়ার দিয়ে দিবেন। এই ভিডিও থেকে যত আর্নিং চলে আসবে ইনশাল্লাহ হচ্ছে জিসানকে যখন বিয়ে করবেন তখন তার বউকে হচ্ছে গিফট করব। তারপর আর কি আপনারা তো বলতেছেন যে শুধু খালি কি কি খাওয়াবে, অন্য কিছু খাওয়াবে না। যাই হোক, জুয়েল ভাই হচ্ছে কিছু আমাদের জন্য হচ্ছে আপ্যায়ন করেছে। আমরা হচ্ছে অন্য একটা রুমে চলে গেলাম, গিয়ে হচ্ছে আমরা হচ্ছে সবাই হচ্ছে বিরিয়ানি খাইতেছি। এই যে দেখেন গাইস, এদিক দিয়ে আব্দুর রহমান ভাই হচ্ছে বসার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে।
আমি বলতেছিলাম যে সবাই আপনারা বসেন, বসে খাওয়া স্টার্ট করেন, তারপর আমি বসি, কিন্তু না, তারা হচ্ছে আমাকে বসাবে, তারা হচ্ছে উপরে টেনে নিয়ে হচ্ছে আমাকে এক পাশে, তার এক পাশে হচ্ছে বসিয়ে দিয়েছে। আর ভাই বলতেছে হ্যাঁ আপনার ভিডিও গুলো হচ্ছে আমি দেখবো, আমার সাথে অ্যাড নাই কিন্তু অ্যাড হয়ে দেখবো। এদিকে আব্দুর রহমান ভাই দেখেন হাসি খুশি মুডে হচ্ছে সে হাত ধুয়ে নিল। শুধু হাত ধুয়ে কিন্তু স্টপ হয়নি, সে কিন্তু তাড়াহুড়া করতেছে, মানে কখন খাবে কখন খাবে। এই যে দেখেন আতিক ভাই কিন্তু লেম্বুর রস কিন্তু একদম চিপে দিয়েছে, আর এদিক দিয়ে হচ্ছে দেখেন কত সুন্দর করে হচ্ছে। ভাইরে ভাই কি বয়স দিব আপনাদের কীর্তি কারখানা দেখে আমি হচ্ছে অটোমেটিক ভাবে বয়েস ওভার করার ক্ষেত্রে হচ্ছে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি। তো যাই হোক, এরপর হচ্ছে আব্দুর রহমান ভাই হাই দিতেছে যে না আমি আসি, আমি খাইতেছি, সবাই দেখেন, ঠিক না? সো ভিউয়ার্স, আপনারা আবার মাইন্ড করেন না যে সবাই হচ্ছে হাসাহাসি করতেছে, ব্লগ ভিডিও করতেছে, আবার হচ্ছে এদিক দিয়ে বয়েস ওভার করতেছে। আমরা হচ্ছে সবসময় দুষ্টামি ফাজলামি করি, আর সবসময় আপনার যখন মন ফ্রেশ থাকবে, হাসি খুশি থাকবেন, তখন হচ্ছে আপনার ভালো লাগা কাজ করবে, কোনো হচ্ছে রোগ বালাই হবে না। খাওয়ার সময় কিন্তু আমরা একটা ফানি ভিডিও করে ফেলছিলাম, সেটা হচ্ছে অলরেডি আপলোড দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখছেন মনে হয়, যে হচ্ছে এই খাবারটা কে রান্না করেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে জুয়েল ভাই বলতেছে আমি রান্না করছি, কে কোনো সমস্যা? আমি বলছি না, এত টেস্ট করে কি কেউ রান্না করে? এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে ভাই অর্ধেক খাবার শেষ করে হচ্ছে কিছুক্ষণ জগিং করে ব্যায়াম করে তারপর হচ্ছে খাবারগুলো হজম করার পরে আবার হচ্ছে সে বসে যায়। বাইরে ভাই কিভাবে যে মোল্লা মানুষ এত খাইতে পারে জানি না। সো ভিউয়ার্স, আব্দুর রহমান ভাই কিন্তু প্রবাসে থাকে, উনি হচ্ছে বাংলাদেশে আসছে 1.5 মাসের ছুটিতে, তাকে নিয়ে অনেকগুলা ভিডিও আপলোড করেছি, আপনারা অনেক হচ্ছে মন্তব্য করেছেন, উনি হচ্ছে অনেক মজার মানুষ, সবার সাথে খুব সহজে মিশে যায়। আমরা হচ্ছে তাকে নিয়ে অনেক দুষ্টামি করি, ফাজলামি করি, সবাই হচ্ছে খারাপ দৃষ্টিতে দেখবেন না। এদিক দিয়ে হচ্ছে বসে গিয়েছে রাজীব ভাইয়ের পাশে, আবার মনে হয় কথা বলতে বলতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।